السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম দিনী ভাইয়ের, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানের দিনী ভাইয়েরা, পবিত্র জিলহজ মাসের আজকে 4 তারিখ। এই জিলহজ মাস হলো হজ এবং কুরবানির মাস। হজ এবং কুরবানি উভয়টাই এই মাসের মধ্যে, যার কারণে এই মাসের প্রথম অংশ সমস্ত ইবাদত এর মধ্যে পাওয়া যায়। এই কারণে এই মাসটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি সম্মানিত। এই মাসে হজ আছে, রোজা আছে, তাহাজ্জুদের নামাজ আছে, দান সাদাকা আছে, সাথে কুরবানি আছে। অন্য মাসে নামাজ আছে, নফল রোজা রাখলে রোজা করা যায়, কিন্তু হজও করা যায় না, কুরবানিও করা যায় না। হজের জন্য এই মাস, কুরবানির জন্য এই মাস। এই সমস্ত ইবাদত এই মাসে থাকার কারণে এই মাস আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। যে 4 মাস আল্লাহর কাছে সম্মানিত, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। এই কারণে জিলহজের প্রথম দশক ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি সওয়াবের অধিকারী, সওয়াবের হক রাখে। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা'দিলু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। এই মাসের অর্থাৎ জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার সমান সওয়াব। এজন্য যথাসাধ্য রোজা রাখার চেষ্টা করি এবং রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করি। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এবং আল্লাহু আকবার পড়ো।
এই দিনগুলো বেশি বেশি জিকির আজকার করার দিন। যেহেতু হাজী সাহেবরা এই দিনগুলোতে ইহরাম পরিধান করবেন হজের নিয়তে এবং তালবিয়ার ধ্বনি উচ্চারিত করতে থাকবেন, মিনা, আরাফা, মুজদালিফা, পুনরায় ঘুরে আবার মিনা, তারপরে বাইতুল্লাহ, এই সবগুলো জায়গায় তাদের মুখ থেকে উচ্চারিত হবে আল্লাহু আকবারের তাকবীর। এরপরে আইয়ামে তাশরিকের দিনগুলোতেও সারা পৃথিবীর মানুষের উপর তাকবীরে তাশরিককে ওয়াজিব করার মাধ্যমে এই দিনগুলো যেন সারা বিশ্বে, সারা পৃথিবীতে আল্লাহ পাকের নাম উচ্চারিত হইতে থাকে, আল্লাহর প্রশংসা গাইতে থাকে, সবাই যেন আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নাম জপতে থাকে। যার কারণে দিনগুলো একদিক দেখলে অনেক সুন্দর মনে হয়, অনেক সুন্দর এই দিনগুলো। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এই দিনগুলোতে আমরাও যেন আল্লাহর নামের তাকবীরে শামিল হতে পারি। সমস্ত আশিকরা যারা হজ করতে গেছে তারা তো আল্লাহর নামের তাকবীর তাদের মুখে লেগেই থাকবে এবং তাদের এই তাকবীরের ধ্বনি, তাদের এই তালবিয়ার সাথে সাথে গোটা জগতের সমস্ত জিনিস তাদের সাথে তাকবীর ধ্বনিতে তালবিয়া উচ্চারণ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোন হাজী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি উচ্চারণ করে, সে যে জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে এই তাকবীর ধ্বনি, তালবিয়া পাঠ করবে, তার পাশে যারাই আছে, মানুষ থাকুক, অন্য কোন প্রাণী থাকুক, কিংবা কোন জড় পদার্থ থাকুক, সেই মাটি হোক, পাথর হোক, গাছ হোক, যেটাই থাকুক না কেন, সেটাই তার তাকবীর শুনে সেও তাকবীর পড়তে থাকে, তার তালবিয়া শুনে সেও তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ নবী বলেন, ওই তালবিয়া পাঠের দারাজের কথা তো শুরু হয় হাজী সাহেবের জায়গা থেকে, শেষ হয় একদম পৃথিবীর অপর প্রান্তে গিয়ে শেষ হয়। তো আল্লাহ তাআলা তো তার কুদরতের মধ্যে, তার নিজামের মধ্যে হাজীর তালবিয়ার মর্যাদাকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। একবার হাজীর তালবিয়া পাঠ করে, ওই তালবিয়ার মাধ্যমে সে কি পরিমাণ সওয়াব পায়, কি পরিমাণ সওয়াব পায়। কারণ তার আমলের সূচনা যেহেতু অন্যরা আমল করছে, সারা জগতের এই তালবিয়া পাঠের সওয়াব তো আল্লাহ হাজীর আমল নামে দিয়ে দিবেন। আমার ভাই, আমার দোস্ত, এই জন্য আমরাও যেন তাদের সুরে সুর মিলিয়ে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে পারি। বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকবো। এবং 9 তারিখ, জিলহজের 9 তারিখ, এখান থেকে আমাদের জন্য যে আরাফার দিন থেকে যে তাকবীরে তাশরিক শুরু হবে, ওই তাকবীরে তাশরিকও আমরা পড়তে থাকবো। এতে আমরা তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমার দোস্ত, হজের মাস, কুরবানির মাস, তো এই দিনগুলোর সাথে কিছু বিধানের সম্পৃক্ততা আছে। কারণ ইসলামের বিধান মোতাবেক কোনো কাজ যদি না হয়, ওই কাজ আল্লাহর কাছে কবুল হবে না। আমি আপনি করতে পারি, করে ফেলতে পারবো, কিন্তু আল্লাহর কাছে যদি কবুল না হয়, এই করার কোনো মূল্য নাই, এই করার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে কোনো একটা জিনিস কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো সেটা আল্লাহর হুকুম মতো হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তো কুরবানি আমাদের জন্য একটি বড় বিষয়। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেন, আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করার শিক্ষা দেন, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়ার শিক্ষা দেন। কুরবানির পশু যেরকম ভাবে তার সর্বস্ব বিলীন করে দেয়, যে ব্যক্তি পশুটাকে কিনলো সে তার মালিক হয়ে গেল, সে যেভাবে ইচ্ছা তাকে জবাই করে ফেললো, তার গোশতগুলো টুকরা টুকরা করে ফেললো, কিছু নিজে খেলো, কিছু মানুষকে দিল। আমার দোস্ত, ওই পশুর কোন চাহিদা তার সামনে বাকি থাকে না। রব্বে কারীম আমাকে আপনাকে এই পশু কুরবানের মাধ্যমে এটা বুঝাইতে চায়, ও বান্দা, তোমার মনের কোন চাহিদাও যেন তোমার রবের সামনে না থাকে। যেমন ভাবে পশুকে কুরবানি করে বিলীন করে দিয়েছ, তেমনি ভাবে তোমার মনের পশু, তোমার মনের নফসকে, তোমার চাহিদাকে তোমার রবের সামনে বিলীন করে দাও। এই শিক্ষাটা দেওয়ার জন্যই বছরকে বছর, যুগ যুগ যাবত, সে আদম থেকে নিয়ে শুরু হওয়া কুরবানি আমাদের মাঝে চলে আসছে। আমার দোস্ত, কুরবানি তো হয় ঠিক, কুরবানির শিক্ষা আমরা প্রয়োজনে লাভ করি। যদি লাভ করতে পারি তাহলে আমার আপনার জীবন ধন্য হবে, সফল হবে। আর যদি শিক্ষা লাভ না করা যায়, তাহলে আমার কাজগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কুরবানির বিষয়টা
আমরা গুরুত্বের সাথে নেব এবং এটা যেন যথাযথভাবে হয় সেজন্য আমরা খুব চেষ্টা করব। কোরবানের ইতিহাসটা অর্থাৎ আদম আলাইহিস সালামের যুগ থেকেই ছিল, কিন্তু আমরা যে তরিকায় কোরবানি করি এই তরিকা, এই পথ ও পদ্ধতি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চালু করে দিয়েছেন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার ছেলে হযরত ইসমাঈলের গলায় ছুরি চালাচ্ছেন। এইভাবে স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে ঘর থেকে নিয়ে গেলেন, মিনার প্রান্তরে গেলেন। সেখানে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে, আমি তো স্বপ্ন দেখেছি তোমার গলায় ছুরি চালাচ্ছি, তোমার কি সিদ্ধান্ত বলো দেখি। ছেলে পরিষ্কার বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, যে আদেশ আপনি পেয়েছেন, যে আপনাকে যে কথা বলা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করেন, কারণ নবী স্বপ্নের মধ্যে যা দেখেন সেটাও ওহী হয়ে থাকে। নবীদের স্বপ্ন সেটাও ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন ছেলের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট হুকুম করেন না, ইব্রাহিম তোমার ছেলের গলায় ছুরি চালাও কিংবা জবাই করো। কারণ আল্লাহ যদি ডাইরেক্ট হুকুম করতেন তো সেটাই করতে হতো। তো আল্লাহ সেটা না করে স্বপ্ন দেখায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাচ্ছেন। জবাই হয়েছে এটা তিনি দেখেন নাই, দেখছেন কেবল ছুরি চালাচ্ছেন। তো ছেলের উত্তরটা দিয়েছে কি চমৎকার, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমার দোস্ত ইসমাঈল আলাইহিস সালামের এই কথা যেন আমাদের সবার কথা। আল্লাহকে তো এটাই বলতে হবে যে আল্লাহ আপনার যা আদেশ আপনি করেছেন, আমি ধৈর্যের সাথে আপনার ওই আদেশটাই বাস্তবায়ন করবো। মুয়াজ্জিনে আযান দিলে নামাজ পড়ার আদেশ, আমি নামাজ পড়ব। পর্দা করার আদেশ, আমি পর্দা করব। সুদ ঘুষ থেকে বেঁচে থাকার আদেশ, আমি সেটাই বাস্তবায়ন করব। আমার দোস্ত, দুনিয়ার সব কিছুর মধ্যে আমার আপনার বক্তব্য ওই ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্যের মতো হওয়া উচিত। কি সেটা? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনি যদি চান আমরা আপনার হুকুমের সামনে ধৈর্যশীল হয়ে জীবন যাপন করব। এটাই শিক্ষা মুসলমানদের, এটাই শিক্ষা যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করে দেওয়া। কিন্তু বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলমান আল্লাহ হুকুমের সামনে নিজেকে নত করে দেই না। আল্লাহ হুকুম আমাদের সামনে লঙ্ঘিত, আল্লাহ হুকুম আমাদের সামনে পদদলিত। আমরা নিজেরা আল্লাহ হুকুম মানি না, মানুষদেরকে আল্লাহ হুকুম মানানোর জন্য কোন চেষ্টা ফিকির করি না। যার কারণে আজ বাংলাদেশের মধ্যে হাজার হাজার ফিতনা তৈরি হয়ে গেছে। সমস্ত ফিতনাগুলো হক্কানি আলেমদের বিরুদ্ধে, এবং প্রতিনিয়ত তারা হক্কানি আলেমদের বিরুদ্ধে বিষাদগার করেই চলছে। যদি আমরা আল্লাহর হুকুমকে মাথায় নিয়ে নিতাম তাইলে আমাদের দ্বারা এই সমস্ত কাজ তো হতো না, বরং আমাদের দ্বারা উন্নতির ভিতরে আরো হেদায়েতের চর্চা হতো। তো কুরবানি আমাদেরকে সেই শিক্ষা নিয়ে আসছে যে এই কথা বলো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আমরা আপনার হুকুমের সামনে ধৈর্যশীল, যেটা ইসমাঈল আলাইহিস সালাম বলছেন। তারপরে কি হলো? তারপরে জবাই করার জন্য বেঁধে উপর করে শোয়া দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়া দিয়ে যখন ছুরি চালাইতে আরম্ভ করলেন, হঠাৎ দেখলেন জবাই হয়ে গেছে। পাশে দাঁড়ায় গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, খুলে দেখেন যে জবাই তো ছেলে হয় নাই, ছেলেও দাঁড়ালো, বরং জবাই হয়ে গেছে একটা দুম্বা। ভয় পাওয়া গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আদেশ তো ছিল সন্তান জবাই করা, দুম্বা কোথার থেকে আসতো, এটা জবাই হলো কেন? সাথে সাথে ফেরেশতা দাঁড়ানো ছিল, তিনি বলতেছিলেন আল্লাহ বলতেছেন যে আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি যে স্বপ্ন দেখেছিলেন, আমার যে আদেশ ছিল, আপনি তো এটা বাস্তবায়ন করেছেন, সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এইভাবে আমি কিয়ামত পর্যন্ত নেককারদেরকে বদলা দিয়ে থাকবো।
যে নেককার মানুষ আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাকে এইভাবেই বদলা দিবে। যেখানে ছেলে কোরবানি হওয়ার কথা ছিল, সেখানে আসমানি দুম্বা কোরবানি হয়ে গেছে। ছেলের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, ছেলেও পাস করেছে, বাবাও পাস করেছে, মাঝখান দিয়ে পুরস্কার দিছে, আসমানি দুম্বা জবাই করে দিয়ে দিছে যে না, ওই দুম্বানে এখন তোমরা বাপ ছেলে সবাই মিলে খাও। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন এটা তো বহুত বড় পরীক্ষা ছিল ইব্রাহিমের উপর। যে সন্তানটা তিনি লাভ করেছিলেন, একদম বার্ধক্যে গিয়ে সন্তান লাভ করেছেন ৮০ বছরের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক বেশি ছিল, ওনার বিবির বয়স ছিল ৮০ বছর, ওনার বয়স ছিল আরো বেশি। এরকম বার্ধক্যে একটা সন্তান লাভ করলেন, আর ওই সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো, আর সেটাই দাঁড়ায় গেল। আমার আপনার জীবনেও তো পরীক্ষা আসে, সেই পরীক্ষাগুলোতে ওই ধৈর্যের সাথে সেটাকে মেনে নিতে হবে, ধৈর্যের সাথে সেটার উপরে দাঁড়ায় থাকতে হবে। কখনো পরীক্ষা জানের উপর দেওয়া হবে, কখনো পরীক্ষা মালের উপর দেওয়া হবে, কখনো পরীক্ষা সন্তানের উপর দেওয়া হবে। পরীক্ষার কোনো শেষ নেই। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বারংবার বলে রাখছেন, তোমরা মনে করো না হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। অনেক ধরনের পরীক্ষা তোমাদের জীবনে আসবে। কখনো পরীক্ষা জানের উপর আসবে, কখনো মালের উপর আসবে, কখনো শত্রুদের দ্বারা আক্রান্ত হবে, কখনো মুসলমান নির্যাতিত হবে, কখনো তার ঘর বাড়িকে উৎখাত করে দেওয়া হবে, কখনো আগুনে জ্বালায় পড়ে শেষ করে দেওয়া হবে, কখনো গাছের মধ্যে ঝুলে ফাঁসি দিয়ে দেওয়া হবে। দুনিয়ার অনেক কষ্ট তোমার সামনে আসবে, কিন্তু কোন কষ্টের মধ্যেই তুমি যেন আল্লাহর উপর প্রশ্ন না করো, বরং সব জায়গায় তোমাকে বলতে হবে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীল আছি আমি, আমাকে আরো ধৈর্য দান করো, তোমার হুকুমের সামনে আমি যেন দাঁড়ায় থাকতে পারি স্টিলের মতো। আমার দোস্ত, আমার ভাই, কুরবানি শিক্ষাটা আমাদেরকে দেয়। এই শিক্ষাটা আমাদের মধ্যে নিতে হবে। কুরবানির শিক্ষা তো এই না যে আমার ঘরে শুধু গোশতই থাকলো, আমি খেলাম আর মানুষকে খাওয়ালাম। এটা কুরবানির শিক্ষা না। এটা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মধ্যে উপহার পাওয়া যাবে। যেমন ভাবে আল্লাহ ওনাদেরকে উপহার দিচ্ছেন, আপনাকে আমাকে আল্লাহ উপহার দিবেন। আল্লাহ যদি চাইতেন এই বিধান করতে কুরবানির গোশত খাওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা যেটাই মানতে বাধ্য হইতাম, খেতে পারতাম না। ইসলামের শুরু জামানা 3 দিন পর্যন্ত কুরবানির গোশত খাওয়া জায়েজ ছিল, 3 দিনের পর আর কুরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম 3 দিনের ভিতরে কুরবানির গোশত খাওয়া লাগবে, এখন তোমরা খাইতেও পারো, জমাইতেও পারো, কোনো অসুবিধা নেই। কুলু ওয়াদাকিরু ওয়াতাসাদদাকু, খাও, জমায় রাখো, সদকা করো, সবটাই এখন আল্লাহ তোমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। কুরবানির পরীক্ষা তো সাহাবারা দিয়েছে, আমার আপনার থেকে তো আল্লাহ সেই পরীক্ষাটাও নেন নাই। এই 3 দিন পর্যন্ত খাওয়া যাবে, এটা তো ওই জামানার আদেশ, যে জামানায় গোশত সংরক্ষণ শুকানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সাহাবায়ে কেরাম ওই পরীক্ষাতেও পাস হয়েছিলেন, খুশি মনে 3 দিন খাইছেন। এর আগে 3 দিনের আগেই সব বিতরণ হয়ে গেছে। আমার ভাই, আমার দোস্ত, ওই কুরবানি আজ আমার আপনার সামনে আসতেছে। কুরবানির শিক্ষাটাই আসল জিনিস। কুরবানির শিক্ষাটা কি? আমি আর আপনি, আমার আপনার পরিবার পরিজন সবাই আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া, এই কুরবানির শিক্ষা। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। প্রতিটা কদমে কদমে আল্লাহর হুকুম আছে, প্রতিটা কদমে কদমে আল্লাহর হুকুম আছে, প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহর হুকুম আছে। ওইটা আমাকে জানতে হবে, মানতে হবে। তাইলে আমার কুরবানি কাজে আসলো, আমি শিক্ষা দিতে পারলাম। প্রতিটা কদমে কদমে আল্লাহর বিধান আছে, সেটা আমাকে শিখতে হবে, সেটা আমাকে জানতে হবে, সে অনুযায়ী আমাকে আমল করতে হবে। স্বাধীন দেশে বসবাস করলেও আমরা মুসলিমরা স্বাধীন না, আমরা আল্লাহর শিকলের পরাধীনতার মধ্যেই আছি। আমাদের স্বাধীনতা দেওয়া হবে জান্নাতে নিয়ে।
তখন বলা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মনে চায় তা খাও, যা মনে চায় দাবি করো, সব দাবি পুরা করে দাও, কোনো দাবি বাদ দেওয়া হবে না, সব আশা পুরা করে দেওয়া হবে, কোনো আশা বাদ দেওয়া হবে না। কেন? বলে একটা সময় গেছে নিজের আশা বাস্তবায়ন করতে পারো নাই, নিজের চাহিদা পুরা করতে পারো নাই, মন চাইছে এটা করার জন্য, মাছটা জানতে গেছে যা এটা হারাম না যায় বাদ দিয়ে দিয়েছিলাম, মনে চাইছে এটা করার জন্য, সহ্য এটা না যায় সেটা বন্ধ করে দিয়েছ। ওই যে কুরবানি সারা জীবন করেছো, এর বিনিময়ে আজকে তোমাকে আমি এমন জান্নাত দেব যে জান্নাতে তোমার যা মনে চায় তাই করবা, যা মনে চায় তা খাবা, যা দাবি করতে মনে চায় সেটাই করবা, আর আমি তোমার মন খুশি করার জন্য সেটাই পুরা করে দেব। কিন্তু এখন আমার মন আল্লাহ খুশি করবেন সেটা বড় বিষয় না, এখন বড় বিষয় আমি আল্লাহকে খুশি করতে থাকবো। এখন এর বড় বিষয় হলো আমি আমার আল্লাহকে খুশি করতে করতে জীবন যাপন করবো। তাইলে একটা দিন আসবে যে আল্লাহ আমাকে খুশি করার জন্য আদেশ জারি করে দিবেন। হাদিসের মধ্যে আসছে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যার যার প্রাপ্য জান্নাত। জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে দেখবে আশেপাশে কেউ চেনে না, বিবিরা নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বাবা মা নাই। তো বেচারা আল্লাহকে বলে যে আল্লাহ আমার বিবি কোথায়, আমার বাবা মা কোথায়, ওনাদের কিন্তু দেখি না। ফেরেশতারা জানায় দিবে যে আপনার বিবি, আপনার সন্তান, আপনার বাবা মা ওনারা আমল করে আপনার মতো উচ্চ লেভেলের জান্নাতি হইতে পারে নাই, এই জন্য তাদেরকে অনেক দূরে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, তাদের মর্যাদা অনেক নিচে। এটা শুনে ওই জান্নাতের মন খারাপ হয়ে যাবে। তার মনটা খারাপ হয়ে যাবে। তখন সে আল্লাহকে বলবে যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার এরা ওনাদেরকে আমার কাছে না করে দিলে তো আমার আনন্দই নিরানন্দ হয়ে যায়। আল্লাহকে তখন এটাই বলবেন, আমি তো বলে রাখছি, ওয়াদা দিয়ে রাখছিলাম, যা চাইবা তাই দেব, যেই দাবি করবা সেটাই পুরা করব। তোমার মন দুনিয়াতে আমাকে খুশি করার জন্য ছিল, এখন আমি তোমাকে খুশি করার জন্য অর্ডার দিতে থাকবো। তখন আল্লাহ তাআলা ওই জান্নাতীর মন খুশি করার জন্য তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তান, তাদের সবাইকে ওই লেভেলে ওই মর্যাদা দান করে দিবেন। এর নাম আমার দোস্ত, দুনিয়ার এই জীবনটাই কুরবানির জীবন। এই জীবনটাই কুরবানির জীবন, প্রতিটা কদমে কদমে কুরবানি। কি আমার মনের চাহিদা নাই, আমার রবের চাহিদাই চাহিদা। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার রবের চাওয়া পাওয়াই চাওয়া পাওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন তো আমাকে আপনাকে শিখিয়েছে আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য ভাই? আল্লাহর জন্য। এজন্য ইবাদাতুল্লাহ, আল্লাহর বান্দারা, এটা যেন আমাদের দ্বারা হয়। এটা যেন আপনার দ্বারা হয় যে আমি আল্লাহর বান্দা, আমার সবটাই আল্লাহর হুকুমের উপর যাবে। আমার সকাল আল্লাহর হুকুমে, আমার বিকাল আল্লাহর হুকুমে, আমার রাত আমার আল্লাহর হুকুমে, আমার ব্যবসা আমার আল্লাহর হুকুমে, আমার চাকরি আমার আল্লাহর হুকুমে, আমার কর্ম আমার আল্লাহর হুকুমে, আমার দোকানদারি আমার আল্লাহর হুকুমে, আমার ক্ষেত কাজ আমার আল্লাহর হুকুমে, আমার বিবাহ সংসার আমার আল্লাহর হুকুমে, আমার সব কিছু যদি আমার আল্লাহর হুকুমে হয়, এই শিক্ষাটাই কুরবানি আমার আপনার কাছে নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নিজেদের সব কিছুকে আল্লাহর হুকুমের অনুগামী বানানোর জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জরুরি কিছু মাসআলা মাসাইল। প্রথম কথা হচ্ছে এই মাসের রোজার ব্যাপারে তো বলা হলো, আরেকটা হলো আরাফার দিনের রোজা। আরাফার রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে
সিয়াম ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফাত দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর আগে এবং 1 বছর পরে 2 বছরের গুনাহ মাফ করে দেবে। এজন্য আরাফার দিনের ব্যাপারে আরেক হাদিস আছে, সিয়ামু ইয়াউমি আরাফা কাসিয়ামি আলফি ইয়াউমিন। আরাফাত দিনের রোজা 1000 দিনের রোজার সমান সওয়াব। এখন বাংলাদেশে আরাফার রোজা কবে রাখবো? বাংলাদেশে আরাফার রোজা আমরা 9 জিলহজ বুধবারে আমাদের এখানে আরাফার রোজা হবে। 9 জিলহজ বুধবার। একটা কথা মনে রাখেন, পুরা 9 দিন রোজা রাখলেও কোনো দোষ নাই, সওয়াব আছে। সুতরাং আরাফার রোজা সৌদি আরবে হাজী সাহেবরা যেই দিন যেই সময় বসে, ওই সময় গোটা পৃথিবীতে মিল না হওয়ার কারণে রাখা সম্ভব হবে না। আমাদের জন্য 3 ঘন্টার মিল পাওয়া গেলেও আমাদের পেছনের জাপানওয়ালাদের জন্য 1 মিনিটেরও মিল হবে না। যে জিনিসটা মিলানো সম্ভব না, বোঝা যায় ওই জিনিসটা মিলানো শরীয়তেরও আদেশ না। যদি শরীয়তের আদেশ থাকতো তো শরীয়ত মিলানোর সুযোগ করে দিত। সেহেতু আরাফার রোজা হলো জিলহজ মাসের 9 তারিখে। সুতরাং 9 তারিখে রোজা রাখলে এই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর যেহেতু আরাফার রোজার ব্যাপারে, আরাফার রোজা কোনো বারের সাথে সম্পৃক্ত না, যেটা সোমবারে মঙ্গলবারে হতে হবে এরকম না। এটা হলো চন্দ্র মাসের তারিখের হিসাবে 9 জিলহজ যেখানে যখন হবে তখন মানুষরা সেখানেই রোজা রাখবে। এটা নিয়ে আমাদের দেশে মারাত্মক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। আমাদের সেই সেমিনারে মাওলানা আব্দুল মালিক সাহেব দাওয়াত বারকাতুহু এই বিষয়টা সেদিন খুব সুন্দরভাবে দালিলিকভাবে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পেশ করেছেন এবং একটি সুদীর্ঘ প্রবন্ধ, প্রায় 300 পৃষ্ঠার একটি প্রবন্ধ তিনি সেদিন উপস্থিত সবাইকে হাদিয়া দিয়েছিলেন, যার ভিতরে বিস্তারিত দলিল সহকারে সৌদির সাথে মিলে রোজা পালন করা যাবে কি যাবে না এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তিনি পেশ করেছিলেন। আমার ভাই, আমার দোস্ত, আমরা বুধবারে আরাফাত রোজা করব ইনশাআল্লাহ। এই বছর যে ঈদ হচ্ছে ঈদুল আজহা, পৃথিবীর সব দেশে 27শে মে বুধবার ঈদুল আজহা হচ্ছে। বাংলাদেশ, ব্রুনাই, ভারত এবং অস্ট্রেলিয়ার শেষ অংশের কিছু প্রদেশে 28 তারিখে ঈদুল আজহা হচ্ছে। এই দেশগুলোতে চাঁদ দেখার ভিত্তিতে একদিন পরে ঈদুল আজহা হচ্ছে, আর অন্য সব দেশে চাঁদ দেখার ভিত্তিতে একদিন আগে ঈদুল আজহা হচ্ছে। আমি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, খবর রাখি, সংবাদগুলো দেখি এবং বিভিন্ন দেশের মানুষকে জিজ্ঞেস করি। সেই জিজ্ঞেস করার মাধ্যমে একজন মানুষও পাওয়া যায় না যারা বলছে আমরা সৌদির চাঁদের ভিত্তিতে ঈদের ঘোষণা দিলাম। আপনারাও এমন কোন সংবাদ কেউ দেখাতে পারবেন না। পারলে দেখান, আমি সেটা ডকুমেন্ট হিসাবে রাখবো আমার কাছে। কেউ এটা বলে নাই যে আমরা সৌদির চাঁদের ভিত্তিতে ঈদ করতে যাচ্ছি। সবার বক্তব্য আমাদের চাঁদ দেখার ভিত্তিতে আমরা ঈদ করতে যাচ্ছি। একমাত্র তুরস্কের ব্যাপারে যেটা আমরা পেলাম সেটা হলো তুরস্ক জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালনের ঘোষণা দিয়ে থাকেন। এছাড়া পৃথিবীর আর কোন দেশ জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালনের ঘোষণা দেন না, কারণ জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করাকে উলামায়ে কেরাম জায়েজ মনে করেন না। এই কারণে পৃথিবীর কোন দেশ সেটা দেয় না। পাকিস্তান এবার সৌদি আরবের সাথে ঈদ হচ্ছে একই দিনে। তা আমি এটা জানার জন্য, আমাদের তো অনেক মানুষ মাওলানারা আছে পাকিস্তান পড়ালেখা করে, তো ওনাদের একজনকে বললাম যে পাকিস্তানে ঈদ কবে, 28 তারিখ না 27 তারিখ? তিনি একজনের নাম্বার দিলেন যে মুফতি সাহেবের সাথে কথা বলেন। তাই মুফতি সাহেব দুটো ভয়েস পাঠাইছি। মুফতি সাহেব উত্তরে বললেন 20 থেকে 25 বছর পর এই প্রথম আমরা সৌদি আরবের সাথে একই দিনে কুরবানি করার সুযোগ পেলাম। তাহলে কি এরা সবসময় সৌদির সাথে মিলায় করে নাকি এবার সুযোগ পাইছে? তাহলে পরিষ্কার হয় মুসলমান পৃথিবীর যে ভূখণ্ডে আছে সবাই নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতেই রোজা ঈদ পালন করে, তাল মিলায় কেউ করে না। তাল মিলায় করে কোন দেশে ভাই? এই বাংলাদেশে। বাংলাদেশের তাল মিলানের পার্টি খালি ওই তাল মিলায় সৌদির সাথে, তাল মিলায় আফগানিস্তানের সাথে, এই আমাদের দেশে এই কারবার।
আল্লাহ আমাদেরকে এই সমস্ত এই আমল থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কার উপর কুরবানি ওয়াজিব। উলামায়ে কেরাম হিসাব নিকাশ করে বলছেন, যার কাছে নগদ কিংবা ব্যবসার খাতে কিংবা স্বর্ণরূপা হিসাবে কিংবা ঘরের অতিরিক্ত আসবাবপত্র হিসাবে, কামাইয়ের আসবাব হোক, ঘরের বসবাসের আসবাব হোক, অতিরিক্ত আসবাব হিসাবে 1,85,000 টাকার সমমূল্যের জিনিস আছে অতিরিক্ত, তার উপরই কুরবানি ওয়াজিব। 1,85,000 টাকা নগদ অথবা ব্যবসা অথবা অতিরিক্ত সামানপত্র, অতিরিক্ত জায়গা জমি, অতিরিক্ত ফ্ল্যাট বাড়ি, অতিরিক্ত গাড়ি ঘোড়া, এগুলোর মূল্য যদি কত হয়ে যাবে 1,85,000 টাকা, তাইলেই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই টাকাটা থাকতে হবে কখন থেকে কখন? জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি এই টাকা কারো কাছে থাকে তার উপর ওয়াজিব। এখন 3 দিনের মধ্যে কার কাছে আছে এখন থেকেই জানা যায়। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় তারা যেন অবশ্যই কুরবানি করে। যৌথ পরিবার কিংবা আলাদা পরিবার, আমাদের বাংলাদেশের একটা আছে ছেলেদেরকে বিয়ে করানোর পরেও বাবা মার সাথেই থাকে, চাকরি করে 2 ছেলে 3 ছেলে সব বিয়ে শাদী করে একসাথেই থাকে। তো দেখা গেছে একটা গরু কিনা কুরবানি দিয়ে দিতেছে, কিন্তু সেখানে কার উপর কুরবানি ওয়াজিব সেটা হিসাব করা হয় নাই, তাহলে কিন্তু সবার কুরবানি আদায় হবে না। যিনি করছেন তারটাই হবে, বাকি একটা হবে না। এই জন্য যৌথ পরিবারের সবার কুরবানি ওয়াজিব কিনা এটা করে হিসাব করতে হবে, যে ছেলের সম্পদ কি পরিমাণ, তার কি 1,85,000 টাকা আছে কিনা, ছেলের বউ তাদের সম্পদ কি পরিমাণ আছে, স্বর্ণরূপা কি পরিমাণ আছে, তাদের কি 1,85,000 টাকার জিনিসপত্র আছে কিনা। যদি থাকে তাহলে বালেগা ঘরের সদস্য সবার উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সদস্য যদি ঘরে 12 জন হয় তাহলে এক গরুতে কিনতে হবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম দিয়ে তারপরে কোরবানি করতে হবে। আর যদি চাকরি করে কিন্তু টাকা নাই, টাকা জমে না, জাহানো টাকা, ব্যবসাও নাই, ঘরে অতিরিক্ত আসবাবপত্রও নাই, অতিরিক্ত জায়গা জমিও নাই, ফ্ল্যাট বাড়িও নাই, তাইলে ওনার উপর কোরবানি করা লাগবে না, কোরবানি করা ওয়াজিব না। নকল কোরবানি করতে পারে, তাতে কোনো দোষ নেই। কুরবানির সময় عن ابن عمر رضي الله تعالى عنه قال الاضحى يومان بعد يوم الاضحى, ঈদের দিন এবং ঈদের পর আরো 2 দিন, এই 3 দিন হলো কুরবানির দিন। এই 3 দিনের যে কোনো সময় কুরবানি করা যাবে, দিনের বেলাও করা যাবে, রাতের বেলাও করা যাবে। রাতের বেলা আলো পর্যাপ্ত থাকা জরুরি, যেন অন্ধকারের কারণে ঠিক মতো কাটা হইল না এমন যেন না হয়। এই জন্য রাতের বেলাও করা যায়, আলোর ব্যবস্থা ঠিক মতো রাখলেই চলে। কুরবানি করার সময় ঢাকা শহরে যে কোনো এক জায়গা ঈদের নামাজ সংগঠিত হয়ে যাওয়ার পর থেকে পুরা ঢাকায় কুরবানি করা বৈধ। চাই কুরবানি দাতা এখনো নামাজ পড়ুক কিংবা না পড়ুক, যে এখনো ওই নামাজই পড়ে না, সকাল 8টায় ঘুম থেকে উঠছে, ওই 11:30 গিয়ে সর্বশেষ জামাত পড়বো, কিন্তু ওনার বেরো ছাত্র মসজিদে 6:30 নামাজ হয়ে যাওয়ার পরে, এই নামাজ কি 6:30 না প্রথম জামাত? 6:30। আমাদের এখানে প্রথম জামাত হবে 6:30, তারপরে জামাত হবে 8টা, তো 6:30 প্রথম জামাত। জি, 6:30 আমাদের মসজিদে প্রথম জামাত হবে ইনশাআল্লাহ। তো মনে করেন 6:30 যদি প্রথম জামাত হয়ে থাকে, তাহলে এরপরে কুরবানি করবে। এর আগেও যদি কোথাও জামাত হয়ে যায় তো পুরা ঢাকায় কুরবানি করা বৈধ হয়ে যাবে। মাসআলা, কোন ধনী ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারে, ধনী ব্যক্তি কুরবানির দিনে কুরবানি করতে পারে নাই, কোনো কারণে কুরবানি করতে পারে নাই, কুরবানির 3 দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে তাকে কুরবানির পশুটাকে সদকা করে দিতে হবে। কুরবানির পশু সদকা করে দিতে হবে। কুরবানির পশুর বয়স, এটা আমাদের ভালো করে মনে রাখা দরকার। উট, যদি উট দিয়ে কেউ কুরবানি করে তাহলে বয়স হইতে হবে 5 বছর। উটের বয়স কত হবে? 5 বছর হতে হবে।
গরু মহিষ 2 বছর, গরু মহিষ কত বছর ভাই? 2 বছর। ছাগল ভেড়া দুম্বা 1 বছর। ছাগল ভেড়া দুম্বা কত বছর ভাই? 1 বছর। এই সমস্ত গৃহপালিত প্রাণীর দ্বারা কুরবানি করা যায়। যে সমস্ত প্রাণী গৃহপালিত নয় তাদের দ্বারা কুরবানি করা যায় না। যেমন হরিণ, হরিণ খাওয়া যায়, হরিণ খাওয়া যায় আছে, কিন্তু আমাদের দেশে আইন দ্বারা নিচে খাওয়া যাবে না। এই আইন বানানোটাই অন্যায়, এই আইন বানানোটাই অন্যায় হয়েছে। যেটা আল্লাহ হালাল করছে সেটা আপনারা হারাম করার কে? আল্লাহর আইন মানতে এত এত সমস্যা কেন? মানুষের করে মানুষ হত্যা হয়, আইন প্রয়োগ করতে অসুবিধা, আইন বানাইতে অসুবিধা, ইসলামের আইন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই দেশে জীবনও তো হত্যা বন্ধ হবে না, একের পর এক হত্যা হইতেই থাকবে, নির্যাতন হইতেই থাকবে, অন্যায় পাপাচার হইতেই থাকবে। আইন প্রয়োগ করতে আপনাদের এত মায়া লাগে? আপনারা কি আল্লাহকে বেশি মায়ালো হয়ে গেছেন? যে আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছে, ওই আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন কিনা বলেন? ওই আল্লাহর বিধান হলো কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে তাকেও মেরে ফেলতে হবে। যদি কেউ কাউকে হত্যা করে তার বদলা কি? হত্যার বদলা কি? হত্যা। বাংলাদেশে একটা হত্যার বদলা হত্যা বাস্তবায়ন করে দেখেন, আর কোন নারীকে হত্যা করার সুযোগ কেউ পাবে না, কোন মানুষকে হত্যা করার সুযোগ পাবে না। আল্লাহর কসম করে বলছি মসজিদের মিম্বর থেকে, যতদিন পর্যন্ত আল্লাহর এই বিধান পরিচালনে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোন দেশে শান্তি আসতে পারে না। এই হত্যা হত্যাই হতে থাকবে, লাশের পরে লাশ দেখতেই থাকবে। যেই মা বাবার কলিজা খালি হয় সেই বুঝে বেদনা কতটুকু, চেয়ারে বসে বুঝে যায় না বেদনা কতটুকু। আগে তো ঠিকই মজার মজার ইসলামের কথা কন, পরে বসলে তার খবর থাকে না কারো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো উটের বার 5 বছর, গরু মহিষের 2 বছর, আর ভেড়া বকরির দুম্বার 1 বছর। দুম্বার ব্যাপার আরেকটা মাস্তা আছে। দুম্বা যদি মোটা তাজা 6 মাসের দুম্বাও খায়া মোটা তাজা হয়ে 1 বছরের মতো দেখা যায় দুম্বা এবং ভেড়া, তাইলে 6 মাসের তার উপরেও কুরবানি দেওয়া যাবে। ছাগলের উপরে এই আইন প্রয়োগ করা যাবে না, ছাগলের 1 বছর হয়ে লাগবে। এখন আমরা ঢাকার মানুষ যারা ঢাকায় থাকি, এরা তো বয়স কি কিছুই বুঝি না, গরু দেখলেও বুঝি না কোনটার বয়স কত। আমাদের জন্য ব্যাপারীদের কথা, যে সমস্ত ব্যাপারীরা নিয়ে আসবে, এরা যদি বলে আর আমার বুঝার কোনো আলামত না থাকে, তাহলে নিরুপায় হয়ে তার কথাই বিশ্বাস করা জরুরি। বাদ বাকি সেটা বোঝা দরকার যে আসলে 2 বছরের গরুগুলো কেমন হয় সাধারণত। এই জন্য কুরবানির ক্ষেত্রে বয়স শর্ত, জাতের কোনো শর্ত নাই। কুরবানির পশুর বৈশিষ্ট্য, কুরবানির পশু হৃষ্টপুষ্ট, মোটাতাজা, অভিপুষ্ট সম্পন্ন, নিখুঁত, সুন্দর হওয়া উত্তম। একেবারে দুর্বল অথবা রুগ্ন, 2টি চোখ অন্ধ, 1 চোখ পুরা অন্ধ, হাঁটতে চলতে পারে না এমন অক্ষম, লেজ কাটা, কান কাটা, শিং ভাঙ্গা, গুড়া থেকে শিং ভাঙ্গা, এই জাতীয় পশু কুরবানি দেওয়া ঠিক না। বরং নিখুঁত পশু কুরবানি দেওয়াই হাদিস শরীফের নিয়ম। শরিকানা কুরবানি, একসাথে যে মানুষ শরিকানা কুরবানি দেয়, 2 জনে মিলে, 3 জনে মিলে, 7 জনে মিলে, সর্বোচ্চ উট এবং মহিষ আর গরুতে সর্বোচ্চ 7 জনে মিলে কুরবানি দেওয়া যাবে। ছাগলের মধ্যে আর দুম্বার মধ্যে শরিকানা কুরবানি জায়েজ নাই। আল্লাহর সন্তুষ্টির নিয়তে কুরবানি দিতে হবে। কোন শরীকদের ভিতরে যদি এই নিয়ত থাকে যে গোশত খাবো কোথা থেকে, কুরবানি না দিলে থাকে একটা নাম দিয়ে দিই, তাহলে কিন্তু কারো কুরবানি হবে না, সব কুরবানি নষ্ট হয়ে যাবে। তো বুঝবো কিভাবে কার কি নিয়ত আছে? এটা বুঝার ক্ষমতা নাই। এজন্য শরীকরা একসাথে বসে আগে এটা মুজাকারা করা হয়, আমাদের সবার নিয়তটা ঠিক করে নেই। তাহলে একে অপরের সাথে কথা বলে নিয়ত ঠিক করা, নিয়তটা এত সহজ। কুরবানির আখ্যান দিয়ে নিয়ত ঠিক করলেও আল্লাহ কবুল করে। যাদের সমস্ত উপার্জন হারাম, যাদের সমস্ত উপার্জন হারাম, তাদেরকে শরীক বানালে কুরবানি সহি হবে না। এই কারণে যাদের সমস্ত উপার্জন হারাম হয়, হারাম কোন কাজে যারা লিপ্ত, তাদের জন্য উলামায়ে কেরাম শরীর একটা পথ বলেছেন, সেটা হচ্ছে ওনারা ঋণ করে কুরবানি দিবে। কি করে ভাই? ঋণ করে কুরবানি দিবে, কুরবানির পরে আবার নিজের টাকা থেকে ঋণ পরিশোধ করে দিবে। তাহলে যে টাকাটা আনছিল ওটা তো হারাম টাকা আনে নাই, এটা ঋণ করে আনছে, ঋণের টাকা তো হালাল ছিল। ঋণের টাকা কি ছিল? হালাল ছিল। ওটা বুদ্ধি বের করছে যে কি করার চাইবে। এখন তো অনেক মানুষ আছে যে পুরা হারামের মধ্যে চাকরি করতে থাকে,
তো এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে ঋণ করে কুরবানি দিয়ে দিব, পরে নিজের টাকা দিয়ে টাকা পরিশোধ করে দিব। তো যখন কুরবানি হয়েছে ওটা তো হারাম টাকা ছিল না, এটা ঋণের টাকা, ওটা তো হালালি ছিল। তারপর হারাম থেকে বেঁচে আসার চেষ্টা করা সবার জন্য দরকার। নবীর নামে, সাহাবাদের নামে, ওলিদের নামে, পীর মাশায়েখের নামে, মৃত বুজুর্গদের নামে, মৃত বাবা ভাইয়ের নামে, অর্থাৎ তাদের পক্ষ থেকে কুরবানি করা সহিহ, তাতে কোনো আপত্তি নেই। কোন মরহুম মরহুমা মৃত্যুর আগে যদি ওসিয়ত করে যায়, আমি ওসিয়ত করে গেলাম, টাকাও দিয়ে গেলাম, আমার মৃত্যুর পর থেকে নিয়ে প্রত্যেক বছর নিয়মিত কুরবানি করবে আমার জন্য, এরকম ওসিয়ত করে যায়, সাথে টাকাও দিয়ে যায়, তাইলে ওই কুরবানির গোশত খাওয়া যাবে না, কুরবানি করে তার গোশত সৎকার করতে হবে। আর যদি ওসিয়ত করে যায় নাই, টাকাও দেওয়া যায় নাই, অথবা ওসিয়ত করে গেছে, টাকা দেওয়া যায় নাই, এখন আপনার ইচ্ছা, চাইলে কুরবানি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কুরবানির গোশত সৎকার করা লাগবে না, আপনিও খেতে পারবেন, মানুষও খাওয়াতে পারবেন। বিষয়টা পরিষ্কার হয়ে যেতে চাই। কুরবানির জন্য জবাইয়ের একটি মাসলা থাকে, সেটা হচ্ছে কুরবানির পশু জবাই করার আগে তাকে সুন্দরভাবে বেঁধে কিবলামুখী শোয়া, নিজেরও চেহারা, যিনি জবাই করবেন তার চেহারাও থাকবে কিবলামুখী, অর্থাৎ গরুর পাগুলো কেবলার দিকে থাকবে, তাইলেই তার মুখ কেবলার দিকে হয়ে যাবে। যে জবাইকারী নিজেও কেবলামুখী থাকবেন, জবাইয়ের পূর্বে এই দোয়াটা পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাদ বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হলো দোয়া। তবে এই দোয়াটা এখন অনেকদিন বাকি আছে, তো চাইলে তো শিখা যায়। একটা দোয়া শিখলেই তো শিখা হয়ে গেল। নিজের কুরবানি নিজে করা উত্তম, নিজেই জবাই করতে পারলে সেটা ভালো। এই জন্য এখনো কয়েকদিন সময় আছে, সেই বৃহস্পতিবারের কুরবানি আমরা সবাই চাইলে দোয়াটা শিখে নিতে পারি। সহজ একটা দোয়া, আমরা শিখে নিজেরা নিজেদের কুরবানি করতে পারি। কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহ বলতে হবে। পশুর গলার 4টি রগ কাটতে হবে। কয়টা রগ কাটতে হবে? একটা হলো খাদ্যনালী, একটা হলো শ্বাসনালী, আর দুই পাশে দুইটা আছে রক্তনালী, যেটা দিয়ে জোরে স্পিডে রক্ত বের হয়। ওই 4 রগের মধ্যে 3 রগ অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যিনি চুরি চালাবেন তাকেই কাটতে হবে। যদি অল্প অল্প কাটার পর, আমাদের দেশে যেটা হয়, যেটা আমরা দেখি, একটু কাটছে, পুরো রকম চামড়াটা কাটছে, একটু রক্ত বেরিয়েছে, বাস ঠেলা দিয়ে চলে 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 চলে, এরপরে কথা নিয়ে ইচ্ছা মতো ধরে কাটছে। এখন হুজুর যে বিসমিল্লাহ বলে চালু করলো, ওই ছুরি তো উঠে গেছে, পরবর্তীতে নতুন ছুরি লাগছে, অথবা ওই হাতটা সরে গেছে, পরবর্তীতে নতুন হাত লাগছে। এখন নতুন হাত 4 রগ কাটার আগেই নতুন হাত, নতুন ছুরি লাগার কারণে আবারও বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। যদি দ্বিতীয়বার বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়া হয়, তাহলে কুরবানি তো হবেই না, পশু খাওয়াও হালাল হবে না, খাওয়াটা হারাম হয়ে যাবে। কেন? আল্লাহু আকবার ছাড়াই জবাই দিয়েছি। এই মাসলাটা বুঝছি আমরা, খেয়াল করবো তো। টাকা আপনার, কুরবানি আপনার, কষাই কিন্তু আপনার না, উদুর আপনার না। মাসলা ওই সময় দিলে ঝগড়া শুরু হয়ে যায়। কয়েক জায়গায় মাসলা দিয়ে দেখছি, আর কোন ঝগড়া শুরু হয়ে গেছে। ওনারা আমাদের থেকে বেশি মাসলা জানে। এখন আপনি যেহেতু মাসলা জানলেন, আপনি আগের থেকে ওইভাবে কষাইরাও ঠিক করে রাখবেন, যিনি জবাই করবে তাকেও ঠিক করে রাখবেন। 4 রোগ যেন তার হাতে কাটে, যদি তা না হয় কষাই যেন বিসমিল্লাহ বলে আবার কাটে, অসুবিধা কি? আমাদের বিবাহ শাদীর সেন্টার গুলোতে যে শত শত মুরগি জবাই হয়, বিসমিল্লাহ কয়টার মধ্যে পড়ে ভাই? দোকানপাটে যে জবাই হয়, বিসমিল্লাহ কয়জনে পড়ে? খুব খেয়াল রাখা দরকার, হারাম যেন না হয় না আমাদের খাদ্যগুলো। আল্লাহ, কয়েকটি জরুরি মাসলা শুধু পড়ে দিচ্ছি। পশুকে মাটিতে ফেলে জবাই করতে বিলম্ব করা মাকরুহ। বান্দা বান্দা 10টারে একসাথে শোয়েছে, এরপর একসাথে 10টা জবাই করবে, এই পদ্ধতি মাকরুহ। নিজ হাতে জবাই করা সুন্নত। নিজে যদি জবাই করতে সুন্নত তরিকা না জানে, তাহলে যে জানে তাকে দিয়ে জবাই করানো আবশ্যক। এখানে একটা মাসআলা বলে রাখি, আসলে এটা বলতে আমার লজ্জা করে, তারপরে বলা দরকার। কেউ যদি কাউকে দিয়ে জবাই করায়, তাহলে তাকে জবাইয়ের বিনিময়ে কিছু হাদিয়া দেওয়া উচিত। যদি কেউ কাউকে দিয়ে জবাই করায়, তাহলে জবাইয়ের বিনিময়ে তাকে কিছু হাদিয়া দেওয়া উচিত।
উলামায়ে কেরামের বিভিন্ন জায়গায় এই মাসলাটা এখন আলোচনা করতেছেন, এজন্য আমি এটা আপনাদেরকে শোনালাম। জবাইয়ের পূর্বে সকলের নাম উচ্চারণ করা জরুরি না, এটা কাগজ থাকে, ওই কাগজের নাম দাঁড়ায় দাঁড়ায় পড়তে হয়, এটা কোনো জরুরি বিষয় না। নাম পড়লেও কি না পড়লেও কি, নাম সারা জায়গায় করে দিলেও কি, আপনি যেই নিয়তে কিনছেন আল্লাহ জানে কিনা, ওই নামই কবুল হয়ে যাবে। মাসলা আছে যে এই বাড়ির গরু ওই বাড়ির গরু দুইটা রাখা আছে, এখন কসাইতে বলা আছে আমার বিল্ডিং এর সামনে গরু রাখা আছে বলে ঘুরে দিও। এখন কসাই যায় দেখে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে, বুঝে নেই কোনটা যান, আইসা জবাই করে দিছে। এখন নামাজ পড়ে এসে হায় হায় জবাই দিয়েছে প্রতিবেশী, আমারটা তো হয় নাই। এখন গায়ে গেলাম বলেন তাতেও কোনো অসুবিধা নাই, যারটা জবাই হয়েছে তার নামে হয়েছে, আপনারটা এখন জবাই করলে আপনার নামেই হবে, কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ে ঝগড়া বিবাদ করার কোনো প্রয়োজন পড়ে না। ছুরি উত্তম রূপে দাঁত দিয়ে নেওয়া মুস্তাহাব, পশুকে বাজার পর টেনে এছড়া করা মাকরুহ। এখানে জায়গা ফেলাইছে তাই না, ওখানে নিয়ে যাইতেছে, এটা ঠিক না। যেখানে জবাই করবে সেখানেই যাবে বাজার। জবাই করার পর ছুরি দিয়ে গলায় গোটা দেওয়া মাকরুহের তাহরিমি, হারামের কাছাকাছি, হারাম। আমাদের সমস্ত করাইদের অভ্যাস, এই জবাই করার পরে জুতা থিয়া একদম ছিলা একদম ভিতরে পর্যন্ত ছুরি ঢুকায় দেবে। 5টা মিনিট সময় দিলে কিন্তু সুন্দর মতো রক্তটা বেড়ে যেতে পারে। হঠাৎ করে এরকম করার কারণে ওই মুহূর্তে গরুর রক্ত বের হওয়া বন্ধ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, ফলে হারাম রক্ত তার ভিতরে থেকে যাবে। হারাম রক্ত থেকে গেলে তখন সেটা ক্ষতিকর হবে। গোশতের সাথে যে রক্তটা থাকে সেই রক্তটা হারাম না, গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে সেটা কি না, হারাম না। সুতরাং ওই রক্ত কাপড়ে লাগলে কোনো ক্ষতি নাই, কিন্তু যে রক্তটা ফুলকি মেরে বের হয় ওটা হারাম রক্ত, ওইটা কাপড়ে লাগলে নামাজ পড়া যায় না। কুরবানির গোশতের বিধান, কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। আমাদের দেশে বর্তমান সময়ে অনেক জায়গা কুরবানির গোশতের সামাজিক অংশ রয়েছে, সামাজিক অংশ বাধ্যতামূলক দিতে হয়, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। সামাজিক অংশ যারা তুলে এবং যারা কাজটা করে এটাকে তারা ইসলামের কাজ মনে করে, এটা গুনার কাজ করে। কেন গুনার কাজ করে? ওনারা সামাজিক অংশ তোলার পর এটাকে আবার গ্রামের সবার ঘরে ভাগ করে দেয়, সবার ঘরে ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই। স্বেচ্ছায় যদি কেউ সামাজিক অংশ দেয় এবং যারা কোরবানি দেয় না তাদের ঘরে পৌঁছায় তাহলে এটা সহি তরিকা হবে, কিন্তু গ্রামগঞ্জের অবস্থা দিতে হবে না, কিন্তু সমাজে দেখা যাবে না, বিরাট জয় ঝামেলা। এই জন্য এই সামাজিক অংশ জায়েজ নাই। আপনারা আপনাদের এলাকায় থাকলে ওনাদের কানে সংবাদ পৌঁছায় দেন। শরীকানা কুরবানিতে হাড্ডি, গোশত, কলিজা, ভুঁড়ি, চর্বি সব কিছু সমান ভাগে ভাগ করতে হবে। গোশত আলাদা ভাগ করতে হবে, চর্বি আলাদা ভাগ করতে হবে, হাড্ডি আলাদা ভাগ করতে হবে, তারপরে ভুঁড়ি আলাদা ভাগ করতে হবে, কলিজা পিসমা আলাদা ভাগ করতে হবে। কারণ কারো কাছে কারো পক্ষে পড়বে কারো পক্ষে পড়বে না, এটা হবে না। যে সমস্ত জিনিসগুলো উল্লেখযোগ্য সেটা আলাদা আলাদা ভাগ করতে হবে। প্রাণীর 60টি অংশ খাওয়া না যায়, হালাল প্রাণীর 60টি অংশ খাওয়া না যায়। 1 নম্বর হলো রক্ত, রগ, পিঠ, পুরুষাঙ্গ, স্ত্রীলিঙ্গ, অন্ডকোষ, মূত্রথলি, সমস্ত হালাল প্রাণীর এই 7টা জিনিস খাওয়া সম্পূর্ণরূপে না যায়। কুরবানির চামড়ার বিধান, কুরবানির চামড়া নিজে ব্যবহার করতে চাইলে শুকায়া ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এটা একবারে সহজ। আমি গত বছর 5টা চামড়া শুকাইছি, খুব ভালো আছে চামড়াগুলো। মাদ্রাসা থেকে আমি লবণ দিয়ে বাসায় চলে গেছি, তো বাড়ির থেকে 10 দিন পরে আইসা রুটি দিয়ে দিছি, পরে মোটামুটি একদম শুকায় কাঠ হয়ে গেছে, গন্ধ যায় না। একবার কি এলো, তুফানে আসলো, চামড়া উপরে ছাদে ছিল, একটা চামড়া পইরা একবারে নিচে পানির মধ্যে দিচ্ছে, আমি জানি না। একদিন পর এক্সরা করে চামড়া তো একটা নিচে, আর সর্বনাশ তাড়াতাড়ি নিয়ে আসো গিয়ে। এখন আনার পর জন্য ভিজা একেবারে তোমার মতো ভালো লাগছে। আমি তো ভাবলাম যে এটার কোনো কাজই করা যাবে না। সে বলতো যদি ধোয়া ধরে আবার রোদে দিয়ে দিই, ওটাকে ধোয়া আবার রোদে দিছে, এরপরে দেখি বন্ধ গেছে না। এরপর আবার সব দিকে দিছে, আবার রোদ দিছি, এখন সব দিক থেকে দুর্গন্ধ চলে গেছে। তো মোটামুটি পরিশোধনের একটা পদ্ধতি যদি কারো মনে চায়, তাছাড়া নিজেরা নিজের চামড়া ব্যবহার করতে পারে, কোনো আপত্তি নাই।
চামড়া ভালো আছে, সুন্দর আছে, কিছু মেহমান গেছিলাম ওনাদেরকে বসাইছি যে বসেন চামড়ার উপরে, কোনো পয়সা লাগবে না, খরচ হলে একটু কষ্ট হবে, পরিশোধন করতে পারে। আর যদি তা না দান করে দেন, দান করে দিতে পারে। আর দানের জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাজাত প্রাথমিক মাদ্রাসা আছে, আপনাদের সার্বিক দানের আমরা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে সার্বিক দানের কথা বলে থাকি। কুরবানির চামড়া আপনি যে কোনো জায়গায় দান করতে পারেন, যে কাউকে হাদিয়া দিয়ে দিতে পারেন, যে কাউকে হাদিয়া দিয়ে দিতে পারেন, যে কাউকে দান করে দিতে পারেন, যে কোনো মাদ্রাসায় দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। বাদ বাকি আপনাদের কাছে আহ্বান থাকে, আমাদের এখানে নাজাত প্রাথমিক মাদ্রাসা আছে, ছেলে বাচ্চারা এখানে পড়াশোনা করে, সম্পূর্ণ খরচ আমরা বহন করে থাকি আপনাদের দেওয়া পয়সার মাধ্যমে। তো আপনারা ইনশাআল্লাহ আমাদের এই নাজাত প্রাথমিক মাদ্রাসায় কুরবানির পশুর চামড়া দান করবেন, এই আহ্বান আপনাদের সাথে রইল। তাকবীরে তাসরিকের শেষ কথা বলে কথা শেষ করছি, সেটা হলো তাকবীরে তাসরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ কি বার থেকে হবে ভাই? বুধবার 9 তারিখ ফজরের নামাজ থেকে তাকবীরে তাসরিক প্রত্যেক নারী পুরুষের জন্য একবার আওয়াজ করে পড়া ওয়াজিব। নারীরা ঘরে আস্তে আস্তে পড়ে, পুরুষরা মসজিদে সালামের পরেই জোরে একবার তাকবীরে তাসরিক পড়বে। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন। এই 13 তারিখ পর্যন্ত এই তাকবীরে তাসরিক 23 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়া আবশ্যক। তাকবীরে তাসরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।